ঈদে ঘরমুখো মানুষের কাছে আতঙ্কে ছড়িয়েছে চাঁদপুরে। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে পানি উঠতে শুরু করে। পরে ঘাটে ফেরানোর সময় হুড়োহুড়ি আহত হন অন্তত ২০ জন যাত্রী। ঈদ উপলক্ষে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুরে ফিরছিলেন হাজারো মানুষ। কিন্তু যাত্রাপথে বৈরী আবহাওয়া আর কালবৈশাখী ঝড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। লঞ্চটা তীরে ভিড়লো, এর ভিতরে লঞ্চ হালকা কাইট হয়ে গেল। ওই অপর পাশ থেকে পানি ঢুকতে লাগছিল, একের পর এক পানি ঢুকতে লাগছিল। লোকজন যেদিক ইচ্ছে ওই দিক যাইতে লাগছিল। দুইটা লঞ্চের সাপোর্ট থাকাতে এই লঞ্চটা এখনো টিকে আছে, নয়তো অনেক ক্ষয়ক্ষতি হতো। আর যদি 10 মিনিট দেরি হতো হয়তো এইগুলো সাপ একদম পানির নিচে তলিয়ে যেত। চাঁদপুর নৌ টার্মিনালে পৌঁছানোর আগ মুহূর্তে ময়ূর ৭ নামের যাত্রীবাহী লঞ্চটির তলা ফেটে পানি উঠতে শুরু করে। এতে লঞ্চ যাত্রীদের মাঝে সৃষ্টি হয় চরম ভয় আর বিশৃঙ্খলা। তড়িঘড়ি করে লঞ্চটি ঘাটে ফেরানো হলে বাঁচতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। জীবনটা নিয়ে কোন রকম ফিরছি, আর বাকি যা ছিল তা লঞ্চের ভিতরে ছিল। কোন রকম ওই লঞ্চ থেকে পাস হয়ে পল্টনে নামছি আর কি। এখন আমাদের মালামাল বুঝে পায় না, মালামালের জন্য দাঁড়িয়ে রয়েছি। মালামালটা দিয়ে দিলে চলে যাবো। এ সময় নারী ও শিশু অন্তত ২০ জন আহত হন। এ পর্যায়ে প্রবল ঝড়ে লঞ্চঘাটের পল্টন খুঁটি ছিঁড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্কাউট সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। অনেক যাত্রী তাড়াহুড়ো করে নামতে গিয়ে নিজেদের সামলান এবং মালামালও নিতে পারেননি। পরে সেসব মালামাল পুলিশ হেফাজতে নেয়। ঢাকা থেকে আসা যাত্রীরা জানান, জীবনে এই প্রথম এত কাছ থেকে মৃত্যুর ভয় দেখেছেন তারা। অনেকে আহত হওয়ার পাশাপাশি হারিয়েছেন নিজেদের মালামালও। এই দেখলাম প্রথম 40 বছর বয়সে মানুষের আহাকার, এই তুফানের যে কিসমত দেখলাম, আল্লাহ দেখাইলো এক সাইড ডেড গেছে গা ইগল সাপ। এবারে মানুষ যাত্রী নামাইছি। তাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।